শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে গোবিন্দর কৃপায় আমরাও খুব খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর কাজ হচ্ছিল, বাড়ির কাজ এখন বন্ধ আছে, ঢালাই হবে, তো রড পাওয়া যাচ্ছে না বলে কাজ বন্ধ আছে। আর কালকের দিনটা খুব একটা গুরুত্বপূর্ণ দিন গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বরের শরীরটা খারাপ, তো সবাইকে বলি ভালো তো আছি, কিন্তু তার মধ্যেও ভাড়া থেকে পড়ে গিয়ে ওর কোমরে লেগেছে। আমার অবস্থা খারাপ, আমার ছেলের দাঁড়াও, ওই দেখো, মানে বাড়ি শুদ্ধ লোকের অবস্থা পুরো হালুয়া টাইট হয়ে গেছিলো কালকে দিনে, তো বলছি সেটা পরে। আর সব কাজবাজ হয়ে গেছে, ওদেরকে মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ি খেয়েছে। লাউ আলুর দম করেছিলাম, দিলি উনুনটা নিবিয়ে, দেখো আমার ছেলে ফুচকে ফুচকে উনুনটাকে দিল নিবিয়ে, এখন আবার হাতে লেগে যাবে, থাক আমি ধরাচ্ছি। তো কোনো মানে ভিডিও করব আর সব চলে আসবে, সে কি বলবো আর। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রান্না বাড়া বলতে রান্না বাড়া করবো আজকে, খুব সিম্পল রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে আমার নতুন হালুই কর রাঁধুনি রেখেছি, দেখো উনুনটা জ্বলছিল কত সুন্দর। তো ভাত বসিয়ে দিয়েছি, উনুন একদম নিভিয়ে জল করে দিয়েছে। আর এখানে দেখো আমাদের গাছে টাটকা টাটকা লাউ শাক তুলে নিয়ে চলে এসেছি। লাউ শাকগুলো কিন্তু কিছু কি করবো বলে দেখিনি, আজকে চচ্চড়ি তরকারি কিছুই হবে না, আজকে হচ্ছে লাউ শাক দেবো ভাতে, আর ডাল করব পোস্ত, আর লাউ শাক ভাতে হবে, আর ডিম ভাজবো। এই যে ডিম নিয়ে এসে রাখা আছে খাওয়ার সময়। আর ওদের খাওয়া হয়ে গেছে, এই যে একটু তরকারি আছে, আমি মুড়িটা খেয়ে নিই, তারপর রান্না বাড়া করবো, ভাতটা হোক ততক্ষণ। আর স্কুল ছুটি পড়েছে গরমের, প্রচুর অনেক দিন ছুটি পড়েছে, 1 মাস ছুটি পড়ে, তার জায়গায় 10 দিন ছুটি হয়েছে। তো একটু তো ভালো লাগছে না একদমই, তো কী আর করা যাবে, চলো যেটা বলবে সেটাই তো করতে হবে। তো 10 দিন ছুটি, এখন বিশাল ব্যাপার, দেখতে দেখতে 10 দিন চলে যাবে। চলো খাই, আগে মুড়ি খাই, খেতে পেয়েছি, 10টা বাজছে। এখন যাচ্ছি বাজারে, একবার দরকার আছে। আমি মানে অনেক দিন পর সপরিবারে যাচ্ছি 3 জন মিলে, ভাবা যায় কেমন লাগছে। তো বাজারে ছোট্ট একটু দরকার আছে, তো এসছি মায়েদের বাড়ি ঢুকেছিলাম বাজার থেকে। আর আমি বাজারে যাইনি, মায়েদের বাড়ি ঢুকেছিলাম, ওরা ধরে পাঠিয়েছিলাম। আর 1:30টার সময় এসছি, এখন বাজে হচ্ছে 1:45। একটু বসলাম, বসে দেখো ডিম ভাজছি, পোস্ত আর ডাল করে গিয়েছিলাম, তো ডিম ভাজবো। আর এই যেখানে পোস্ত আছে, ডাল, ডিমটা ভাজবো, কারণ চান করছে ছেলে, বড় চান করবে, ঢুকেছে বলে বসে আছে। খাওয়া দাওয়া এইমাত্র হলো, এখন বাজে হচ্ছে 2:30। তো এখন খাবো হচ্ছে দই, আমাদের আনিনি, আমার যা দিয়ে গেল ছেলে। তো ভাত খেয়ে দই খেতে তো ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। আর লাইফে বসবো, সেই কারণে রেডি হচ্ছি, বহুত দিন পর লাইফে বসবো। তো চলো, শুভ দুপুর, আবার আসছি পরে। শুভ বিকাল বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে, জল তুললাম, বাসন থালা, সকালের দিকে সেরকম জল আসেনি গো, তাই দুপুরে ডেকটায় জল রাখি ধরে, দুপুরে বাসন মাজা হয়ে যায়, তো সেগুলো আর মাজা হয়নি গো, কারণ জল ছিল না। জল তুলে তুলে কাজ করে জল শেষ হয়ে গিয়েছিলো। আর বর বাজারে গেল, আর আমি এখন নিয়ে বসেছি হচ্ছে বাদাম। তো একা একা বসেছি, এখনও পর্যন্ত কেউ আসেনি, সবাই আসে। তো এই যে বাদাম, আর ওই যে ছেলেগুলো খেলছে সব। আর ঘুম শুনে রেখেছে প্রচুর, সব কাজ হয়ে গেছে, খালি ওই জ্বালানোগুলো কাটা আছে।
ওগুলো খালি ঢোকাবো। বৃষ্টি ওয়েদারটা দেখি আগে কেমন হয়, তারপরে একটু একটু ভিজে আছে। বাইরের ওয়েদারটা দেখা তুমি, দেখো বাইরের ওয়েদারটা ঠিক এরকম। এবার জানি না বৃষ্টি আসবে কি না আসবে, প্রচণ্ড গরম রেখেছে, গুমসুনি প্রচুর। আর আমার এই যে ঘর, কোথায় গেল বলটা? ওদের বাড়িতে? ওদের বলটা ওই রাস্তায় চলে, নেট দেওয়া আছে তার সত্ত্বেও কি করে যাচ্ছে কে জানে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা 7টা বাজে এখন, আর রান্না বাড়া বসিয়ে দিয়েছি রাতে। আর ওদিকে দুধ জাল দিতে দিয়েছি, দুধটাও গরম করে রাখি। আর দুপুরবেলা দিয়ে গেছে, আর একবার গরম করেছি আর একবার গরম করি, আবার যখন খাবে তখন একবার গরম করে নেবো। আর রাতের রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে বাইরের ওয়েদার একদম ভালো নয়। তো রোজই আকাশ গান গাইছে, তো কী বলবো, বিরক্ত লাগছে আর ভালো লাগছে না, খুব ঝড়। তো ভালো না লাগলেও তো ভগবানের সাথে কিছু করা যাবে না। তো যাই হোক, সেই কারণে কারেন্ট চলে যাবে এক্ষুনি। কারেন্টটা অসুবিধা নেই, আমাদের চার্জার দিনগুলো আছে, তাও ঝড় ঝাপটা দিলে তো রান্না করা যাবে না। তো ওই জন্যই রান্নাটা করে নিচ্ছি, রুটি আর এই যে আলু চচ্চড়ি করছি, আর দুধটা গরম করে রাখছি। তো এই হচ্ছে রাতের খাবার দাবার। তো চলো বসিয়ে দিয়েছি, আর দিয়ে তরকারিটা বসিয়ে নিয়ে আটটা মারব। তো দেখো এখানে তরকারি হয়ে গেছে, দিয়ে রুটি বসিয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদার একদমই পুরো ভালো নয়, পুরো একদম থমে গেছে, দেখতে পাচ্ছ গাছের পাতা পর্যন্ত নড়েনি। কি অবস্থা, একবার গুমসুনি প্রচুর। চলো রুটিটা করে নিই। তো এখন বাজে হচ্ছে রাত 9টা, আর বলতে না বলতেই দেখো ঝড় উঠে গেছে। মানে প্রচণ্ড গতিতে ঝড় দিচ্ছে, ঝড়ের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। আর কারেন্ট তো অফ হবেই জানা কথায়। তো এইমাত্র বললাম না যে গান গাইবে আকাশ, তো গান শুরু করে দিয়েছে, মানে গান শুরু করেনি, বাজনাটা আর কি তাল তুলেছে, এবার গানটা গাইবে। তো বর এখনও বাজারে আসেনি গো, তো প্রচুর ভয় লাগছে ঝড়ের মুখে পড়লে, কারণ বিখ্যাত ঝড়টা হচ্ছে, তোমরা দেখতে পাবে না কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো বৃষ্টি এখনও আসেনি, এবার আসবে বৃষ্টি। আর এই গাছগুলো আছে বলে অনেকটা ঝড়টা রেহাই। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ছেলে খাওয়া হয়ে গেছে, খেয়ে শুয়ে পড়েছে। আর আমার যতক্ষণ না বর আসছে না ততক্ষণ তো শান্তি নেই। তো সবাইকে আর ভালো কাটুক, গোবিন্দের কাছে এই প্রার্থনাই করি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর ঝড়ে বাদলে যদি টিকে যায় তো অবশ্যই আবার দেখা হবে কালকে। তো টাটা, শুভরাত্রি, ভালো থেকো সবাই।